নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের আরেকটি জনপ্রিয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো চুষি পিঠা। এই চুষি পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে বানাবো। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে চুষি পিঠা আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে করব আর খেজুরের গুড় দিয়ে। এখানে আমি আধা কেজি খেজুরের গুড় নিয়েছি, পাটালি গুড়, আর এক বাটি নিয়েছি চালের গুঁড়ো। এখন চালের গুঁড়োটা দিয়ে একটা আমি ডো বানিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটি জল। যতটা পরিমাণ চালের গুঁড়ো দেবো ততটা পরিমাণে জল দিতে হবে। এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি, আর একটু দিয়ে দিচ্ছি লবণ। জলটা ফুটিয়ে নেব ভালোভাবে। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে চালের গুঁড়োগুলো দিয়ে দেব। জলের সঙ্গে মিশিয়ে নেব। ডো বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে জলের সঙ্গে মেশানো চালের গুঁড়ো। এখন নামিয়ে নেব। একটু গরম কমিয়ে নিয়েছি আমি। এখন আমি এগুলো গরম গরম মেখেই ডো বানিয়ে নেব। ঠান্ডা করলে কিন্তু হবে না, গরম গরমই মেখে নিতে হবে, তাহলে একদম স্মুথ ডো তৈরি হবে। এই ডোটা আমি স্মুথ করে মেখে নিয়েছি। এই দেখুন কতটা স্মুথ হয়েছে। ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি চুষিগুলো বানিয়ে নেব। তো ছোট করে একটা লেচি কেটে নেব। কেটে নিয়ে এভাবে লম্বা করে নেব। এখন অল্প চালের গুঁড়ো দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। নিয়ে এগুলো আমি হাতের তলার সাহায্যে এরকম করে ডলে ডলে নেব। এই যে এভাবে চুষিগুলো আমি বানিয়ে নেব। আগেকার দিনে যেভাবে দিদা ঠাকুমারা বানিয়ে নিত চুষি, এভাবেই বানিয়ে নেব। এভাবে বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কিন্তু অনেক পদ্ধতি অবলম্বন করে অনেকেই চুষি বানাচ্ছে, কিন্তু সেগুলো পারফেক্ট চুষি হবে না। তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এভাবে অল্প অল্প করে লেচি বানিয়ে নিয়ে চুষি বানালে পারফেক্ট চুষি হবে। এখন কিন্তু অনেকেই গ্রেটারের সাহায্যে চুষি বানাচ্ছে, তো বলছে যে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিরকম হচ্ছে। এরকম একটা লেচি নিতে হবে, নিয়ে গ্রেটারের মধ্যে এভাবে চেপে চেপে দিতে হবে। একবার চেপে দিলে হবে না, এটা অনেকবার কিন্তু চেপে দিতে হবে। এই যে এখন দেখুন নুডলসের মতো কেমন বেরোচ্ছে। এটা কিন্তু চুষির কোনো রকম শেপ তৈরি হচ্ছে না। আর এভাবে কেটে নিয়ে লেচি বানালেও কিন্তু সেটা হবে না। যে দেখুন ভেঙেও যাচ্ছে। আর এভাবে চুষি বানালে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। চুষির যেটা আসল লুক সেটা কিন্তু এই যে এরকম করে বানালেই হয়ে যাবে। আগেকার দিনে দিদা ঠাকুমারা যেভাবে বানাতো, গ্রেটারের মাধ্যমে বানালে এতে সময়ও অনেক বেশি লেগে যায়। তো আমি সবগুলো চুষি কিন্তু দিদা ঠাকুমারা যেভাবে বানাতো সেভাবেই বানিয়ে নেব। এতেই আমার মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যাবে।
দেখুন এভাবে বানালে কত সুন্দর হয় চুষিগুলো। সবগুলো চুষি আমি এভাবে বানিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন আমার চুষি বানানো শেষ, আর দেখুন চুষিগুলো কত সুন্দর হয়েছে। এখন চুষিটা আমি সেদ্ধ করে নেব দুধ দিয়ে। তো এখন এখানে আমি 1 কেজির মতো দুধ দিয়ে দিচ্ছি। 1.5 কেজি পরিমাণে দুধ আমি জাল দিয়ে ঘন করে রেখেছি 1 কেজির মতো করে। দুধটা ঘন হলে চুষিটা খেতে ভালো লাগবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ 3টে থেতো করে। দুধটা গরম হয়ে গেছে, এখন একটু নামিয়ে রাখবো। এদিকে আমি গুড়টা কেটে নিচ্ছি। একদম গরম দুধের মধ্যে খেজুরের গুড় দিলে অনেক সময় ছানা কেটে যায়, তো তার জন্য একটু দুধটা আমি ঠান্ডা করে তারপর দেব। তো এখানে আমি 300 গ্রামের মতো গুড় কেটে নিয়েছি। এই গুড়ে আমার হয়ে যাবে, বাকিটা রেখে দেব। দুধটা একটু গরম কমে এসেছে, এখন আমি এতে দিয়ে দেব গুড়গুলো। এই গুড়টা গলিয়ে নিয়েছি দুধের সঙ্গে, আবার বসিয়ে দেব উনুনে। এখন গরম দুধের মধ্যে চুষিগুলো আমি দিয়ে দেব। চুষিগুলো দেওয়ার পর কিন্তু একদম আলতো ভাবে নাড়তে হবে। আর চুষিগুলো দেওয়ার পর চুষিগুলো দেখুন একদম নিচে পড়ে গেছে। যখন চুষিগুলো উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হলেই উপরে ভেসে উঠবে। আর খুবই আলতো ভাবে নাড়তে হবে, নয়তো কিন্তু চুষিগুলো ভেঙে যাবে। এভাবে এখন আমি 6-7 মিনিটের মতো জাল দিয়ে নেব। তো 6-7 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি, আর চুষিগুলো দেখুন কত সুন্দর উপরে ভেসে উঠেছে। চুষিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করব না, ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে আরো। এখন আমি নামিয়ে নেব। চুষিগুলো আমার একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। চুষি কিন্তু খুব বেশি পাতলা হলে ভালো লাগে না, যে এরকম ঘনত্বের করতে হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। আবার এর থেকে বেশি ঘন হলেও ভালো লাগবে না খেতে। এই যে দেখুন বন্ধুরা, শীতের প্রিয় চুষি পিঠা আমার একদম রেডি, আর খুব সহজেই বানিয়ে নিলাম। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খেতে তো অসম্ভব ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।